আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আমি আজকে নিজে প্রথম পুঁটি মাছ রান্না করেছি। আমার সেকেন্ড মা পুঁটি মাছ একদম কেটে ধুয়ে সুন্দর মতো আমার জন্য পাঠিয়েছেন। সো আমি এক প্যাকেট নামিয়ে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। এখানে বেশিরভাগই পুঁটি মাছ ছিল, দু একটা টাটকিনি মাছ ছিল, আর ছিল ট্যাংরা 2-3টা। আমি এই মাছ আগে কখনোই রান্না করিনি, আজকে প্রথমবার ফ্রাই করব। শুরুতে আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটি গরম হয়ে আসার জন্য অপেক্ষা করব। তেলটি গরম হয়ে আসলে এখানে হালকা লবণ ছিটিয়ে দেব। লবণ ছিটানোর কারণ হচ্ছে একটু যদি লবণ ছিটিয়ে দেওয়া হয় তাহলে আশেপাশে খুব কম তেল ছিটবে। এবার আমি একে একে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলো একদম ডিপ ফ্রাই করব। একটা সময় ছিল যখন ছোট ছোট কাঁটাযুক্ত মাছগুলো আমি একেবারেই খেতে চেতাম না। মাছের কাঁটা আসলে আমি ছোটবেলা থেকেই ভয় পাই। ছোটবেলায় তো কখনোই ভাবিনি যে আমি একটা সময় এই মাছগুলো একদম মাংসের চেয়ে অনেক বেশি পছন্দ করব। আমি একটু ঢেকে ভেজে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকা সরিয়ে আমি মাছগুলো উল্টে দেব। সুস্বাদু এই মাছটি কিন্তু ভীষণ উপকারী। পুঁটি মাছকে ভিটামিনের খনিজ বলা হয়, কারণ ছোট্ট একটি পুঁটি মাছে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ফসফরাস, যার ফলে আমাদের শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে। আমার জন্য মনে হয় বেশি উপকারী, কারণ আমি একটু কাজ করলে আমার শরীর ব্যথা শুরু হয়। যাই হোক, আমার মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, একদম ডিপলি ফ্রাই করেছি। এবার ওই একই প্যানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার মতো ভেজে নেব। এরপর এখানে আমি 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ইউজ করতে পারেন, বাট আমি শুকনো মরিচ অ্যাভয়েড করি, একটু কম খাওয়ার চেষ্টা করি। সো কাঁচামরিচ দিয়েছি, দুটোতেই কিন্তু ভালো লাগে। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি হাফ টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। যে কোনো মাছকে যখন ফ্রাই করবেন তখন ঠিক এই প্রসেসে যদি করতে পারেন, আপনার মাছ ফ্রাইটা কিন্তু ভীষণ মজার হয়। আমি কিন্তু এভাবে ইলিশ করেছি, আমি কিন্তু এভাবে তেলাপিয়া করেছি, রুই করেছি, ভীষণ মজা লাগে। এবার একদম সফট হয়ে আসার জন্য ওয়েট করব। টমেটোগুলো একদম গলে যাবে। এরপর আমি এখানে আমার ভেজে রাখা পুঁটি মাছগুলো অ্যাড করে দেব। পেঁয়াজ টমেটো এই মিশ্রণে কিন্তু লবণ একটু বুঝে শুনে দেবেন, যেহেতু পুঁটি মাছ ফ্রাই করার আগে হলুদ লবণ দিয়ে একটু মেখে নিয়েছিলাম। সো পরবর্তীতে কিন্তু লবণ খুব বেশি লাগবে না। কিছু খুব ভালো মতো মিক্স করে নেব। এরপর বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি এগুলোকে খুব সুন্দর মতো একটু ভেজে নেব। আমার এই রান্নাটা কিন্তু আমাকে আমার সেকেন্ড মা শিখিয়েছেন। তিনি আমাকে ফোনে বলে দিয়েছেন, আমি ওনার মতো করে করেছি। কিছুটা টেনশনে তো ছিলাম যেহেতু ফার্স্ট টাইম, বাট আলহামদুলিল্লাহ পারফেক্টলি ডান। এই যে আমার মাছ ভাজা কিন্তু একদম হয়ে গেছে, একদম মুচমুচে। গরম ভাতের সাথে এই খাবারটা কিন্তু ভীষণ মজা লাগবে। আমি বাটিতে তুলে নিচ্ছি। আমার বাচ্চার বাবা আজকের মাছ ভাজা কিন্তু ভীষণ পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ। পুঁটি মাছ আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে রেসিপি দেবেন। ভালো থাকবেন সবাই, আনাড়ি রাঁধুনির পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।